হ্যালো বন্ধুরা, আজকের যে ভিডিওটা মানে স্কিপ করে দেখবে তাদের কিন্তু বলেই দিচ্ছি, যারা একের বেশি ঠিক আছে একাধিক যারা চ্যানেল চালাও তাদেরকে এই ভিডিওটা আমি দয়া করে বলছি দেখো। কারণ এখন যা পলিসি আসছে, একটা চ্যানেল ডিমার্শন হলে তোমার বাকি চ্যানেলগুলো কিন্তু ডিমার্শন করে দিচ্ছে, বুঝলে তো। আর একটা চ্যানেল ডিলেট হলে বাকি চ্যানেলগুলো কিন্তু ডিলেট করে দিচ্ছে। তো সেই রকমই হয়েছে দিদিভাইয়ের সঙ্গে, ঠিক আছে। তো দিদিভাই বলো, তোমার প্রথম চ্যানেল যে চ্যানেলটার নাম কি, যেটা তোমার মার্সেন্টটা সাসপেন্ড করেছে? চৈতালি ব্লগ। কত সাবস্ক্রাইবার? 36,000। এবারে কত পেমেন্ট পেতো ওটা? পেতাম ভালোই মোটামুটি। কত, $84 না কত হয়েছিল বললে? $78। $78 হয়েছিল, ঠিক আছে। ওই চ্যানেলটা কিন্তু সাসপেন্ড করে দিয়েছে। তো দিদিভাই সব নিজেরই কন্টেন্ট, ঠিক আছে। এবার কি করেছে, অন্যের একটা চ্যানেল, যে চ্যানেলে কপি পেস্ট নিয়ে কাজ করে, সেই চ্যানেলটা ওর ফোনে লগ ইন ছিল দিদিভাইয়ের ফোনে। সেই কারণে ওই চ্যানেলটা ডিমার্শন করে দিয়েছে। রিউজ কন্টেন্ট এনেছে বলে দিদিভাইয়ের চ্যানেলগুলো নিজে কন্টেন্ট ছাড়ে, নিজে ডান্স করে, এই চ্যানেলগুলো কিন্তু সাসপেন্ড ডিউ টু রিলেটেড চ্যানেল চলে এসেছে। তো এই সমস্যাটা এলে কি করে চ্যানেল ঠিক করবে, সমস্ত কিছু আজকে এই ভিডিওতে আলোচনা হবে। তার আগে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। খুব অল্প চার্জে কাজ করে থাকি। চ্যানেল চেকিং, সেটিং, এসইও, ফেসবুক, ইউটিউব যা সমস্যা হবে আমাকে বলবে, সব কিন্তু আমি ঠিকঠাক করে থাকি। ওকে, তো দিদিভাই বলো, তুমি কোথা থেকে এসেছো? আমি এসেছি বহরমপুর, খয়রামারি, বাসুদেবপুর থেকে। তো দিদিভাই বলছে যে চ্যানেলটা ঠিক করে দাও, সাসপেন্ড ডিউ টু রিলেটেড চ্যানেল চলে এসেছে। তো দিদিভাইকে আমি বলেই দিলাম, আপিলটা বানালাম ঠিক কথায়, কিন্তু আপিল বানালেও সাসপেন্ড ডিউ টু রিলেটেড চ্যানেল যে সমস্যাটা আসে, ওই চ্যানেলের জন্য তোমার ওটা আসেনি, অন্য কোনো চ্যানেল, ঠিক আছে, তোমার ডিমার্শন করেছে বলে সেটার সঙ্গে তোমার এটাও কিন্তু চলে এসেছে, ঠিক আছে। সেই কারণে কেউ যদি সাসপেন্ড ডিউ টু রিলেটেড চ্যানেল সমস্যা যদি এসে থাকে, তাহলে কিন্তু তোমার দেখতে হবে পুরনো কোনো চ্যানেল কি তোমার ডিমার্শন আছে, বা অন্য কোনো হয়তো কোনো চ্যানেল তুমি সেল করে দিয়েছো, সেই চ্যানেল কি ডিমার্শন আছে, বা একাধিক চ্যানেল ধরো তোমার অনেক কোটা আছে, দুটোই কাজ করো আর বাকিগুলো হয়তো কাজ করো না। পুরনো চ্যানেলগুলো হয়তো মর্সেন আছে, কিন্তু সেগুলো হয়তো কপি পেস্ট চ্যানেল, ঠিক আছে, এখন আর সেগুলো হয়তো কাজ করো না, ভিউ আসে না বলে এখন নতুন চ্যানেল নিজের ভিডিও চাচ্ছ, সেই চ্যানেলগুলো মর্সেন আছে। হুট করে যদি পুরনো কোনো চ্যানেলে যদি রিউজ কন্টেন্ট চলে আসে, তোমার তাহলে নতুন চ্যানেলটা যেটা কাজ করে সেটাও সাসপেন্ড ডিউ টু রিলেটেড চ্যানেল চলে আসবে। সেই কারণে আমি বারবার বলছি, তোমার ডিভাইসে মানে একাধিক যদি চ্যানেল থাকে, সব চ্যানেলগুলো গিয়ে দেখো যে যে ভিডিওগুলো ছাড়ছো নিজের ভিডিও কিনা। যদি নিজের ভিডিও ছাড়ো কোনো সমস্যা নেই, সবেতেই মার্সেন্ট পাবে, সমস্যা ভবিষ্যতে হবে না। কিন্তু অনেকজন কি করে, তিনটে চ্যানেল থাকে, একটাতে কপি পেস্ট নিয়ে কাজ করে, একটাতে নিজের ভিডিও ছাড়ে। তাহলে কপি পেস্ট নিয়ে যেটাই কাজ করে, সেটা যদি কোনো কারণে রিউজ কন্টেন্ট চলে আসে, তোমার যে চ্যানেলটা মার্সেন আছে, যে চ্যানেলটা তুমি নিজের ভিডিও ছাড়ো, সেটাও কিন্তু এই সাসপেন্ড ডিউ টু রিলেটেড চ্যানেল করে দেবে, যেটা দিদিভাইয়ের করেছে। তো দিদিভাই আপিলটা করে দিলাম। দিদিভাইকে বললাম, দিদিভাইয়ের ফোনে অন্য একজনাকার চ্যানেল ছিল, ঠিক আছে, সেখানে বাউল কীর্তন ছাড়তো, সেটা রিউজ কন্টেন্ট চলে এসেছে। আমি বলেই দিয়েছি, ওই বাউল কীর্তন যেটাই ছাড়ছো, ওই চ্যানেলটা যদি রিউজ কন্টেন্টটা তুমি যদি ঠিক করতে না পারো, যে চ্যানেলটা তোমার ইউজ কন্টেন্ট এসেছে, ঠিক আছে, ওই বাউল কীর্তনের চ্যানেলটা যদি মার্সেন্ট ফিরে পাও, তোমার এই যে চ্যানেলটা তোমার সাসপেন্ড ডিউ টু রিলেটেড চ্যানেল এসেছে, সেই চ্যানেলটাও অটোমেটিক মার্সেন্ট ইউটিউব ফিরিয়ে দেবে, ঠিক আছে। সেই কারণে যাদের সাসপেন্ড ডিউ টু রিলেটেড চ্যানেল সমস্যা এসেছে, আমি বারবার বলছি, আগে যে চ্যানেলটা তোমার দেখো কোনো চ্যানেল হয়তো ডিমার্সেন হয়ে গেছিলো, সেটা রিউজ কন্টেন্ট বা কিছু, সেই চ্যানেলটা যদি মার্সেন্ট ফিরিয়ে আনতে পারো, তবেই তোমার এই সাসপেন্ড ডিউ টু রিলেটেড চ্যানেলটা ফিরে আসবে মার্সেন্টটা, তাছাড়া কিন্তু আসবে না, তোমরা যত যাই করো ভাই। এটা নতুন পলিসি, ঠিক আছে, এটা সার্কামভ্যান্সি পলিসির মতো। একটা চ্যানেল যদি তোমার টার্মিনেট করে দিচ্ছে, সার্কামভ্যান্সি পলিসি আসছে, নতুন চ্যানেল খুললেও সেটাই করছে, এটাও সেম, ঠিক আছে। যত চ্যানেল আছে সব কিন্তু ডিমার্সেন করে দিয়েছে। সেই কারণে এই সমস্যাটা হলে বারবার বলছি, তোমরা দেখো আগে কোনো চ্যানেল হয়তো রিউজ কন্টেন্ট হয়েছে, সেই চ্যানেলটা তোমরা ঠিক করো রিউজ কন্টেন্ট না, তাহলে এটাও ঠিক হয়ে যাবে। আর কিভাবে ঠিক করবে না করবে, স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে কন্ট্যাক্ট করবে, চ্যানেলগুলো পাঠাবে, আমি সব দেখে বলে দেবো, ঠিক আছে। আর একটা কথা, একের বেশি যদি চ্যানেল থাকে, তোমরা চ্যানেলগুলো গিয়ে বারবার দেখো যে যে কন্টেন্টগুলো ছাড়ছ তোমার কিনা, সেই চ্যানেলগুলো রাখো। আর যে চ্যানেলে দেখছো না এই চ্যানেলটা ডিমার্সেন হয়ে যেতে পারে, কপি পেস্ট চ্যানেল, সেই চ্যানেলটা ডিলিট করে দাও বা ডিভাইস থেকে সরিয়ে দাও, বারবার বলছি, ঠিক আছে। ধন্যবাদ, এখানে ভিডিও শেষ করছি, ঠিক আছে। দিদিভাই কিছু বলতে চাও বলো? না, আর কিছু বলতে চাই না। তো যারা যারা চ্যানেল খুলতে চাও, কিংবা স্ক্রিনে দেওয়া দাদার ভাইয়ের নাম্বারটা দেওয়া থাকলো, তো তোমরা সবাই কন্ট্যাক্ট করো। তোমাদের চ্যানেলের নামগুলো বলো একবার। আমার নাম ভুলে গেলাম। আমার চ্যানেলের নাম হচ্ছে চৈতালি ব্লগ, আর একটা চৈতালি কোরিয়ার্স, আর একটা নতুন চ্যানেল খুললাম দাদা ভাই কাছে, চৈতালি ডান্সার শর্ট। যারা ডান্স ভিডিও করতে চাও এগুলো ভিডিওগুলো দেখবে, ঠিক আছে, তাদের দিদিভাইদের দেখে শিখবে, ভালো ভিউ আসে। আমরাও যেমন চ্যানেলে মানে ভিডিও করছি, কন্টেন্ট তৈরি করছি, তোমরাও করতে পারো, ঠিক আছে। তোমার চ্যানেলের নাম কি বলো? আমার চ্যানেলের নাম হচ্ছে নিতু অফিসিয়াল, আর একটা হচ্ছে প্রিয়াঙ্কা মন্ডল, আর একটা হচ্ছে ডান্সার মিষ্টু মন্ডল। তো তিনটাই আমার মনিটাইজার অন হয়ে গেছে। তো তোমরা যদি করতে চাও, তাহলে এই দাদা ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারো, নাম্বার দেওয়া আছে সেটা থেকে, ঠিক আছে। আর আজকে এসেছিলে তুমি ওই চ্যানেল ফুল মার্সেন করতে, হ্যাঁ। আর সেটিং গুলো করতে, হ্যাঁ, আর একটা চ্যানেল যেটা করেছি সেটা দাদা ভাইয়ের কাছে সেটাই তোমরা যদি খুলতে চাও, মনিটাইজার অন করেছি। তোমরা খুলতে চাইলে কন্ট্যাক্ট করবে, ঠিক আছে। ধন্যবাদ।